এর আগে কোনোদিন পাইনি, আমাদের গিরাজি করিনি কেউ। আল্লাহ আমাদের আজকে যেভাবে করলো তাতে আমি খুব খুশি হয়েছি। আমার খুবই ভালো লেগেছে এই পরিবারের জন্য উনি যে আসছে, আমি অত্যন্ত খুশি। তার কারণ চোখে পানি চলে আসবে যে আমারই ভাই, তার 10টা 15টা পুরুষই একলা মানুষ, কাজ করতে পারে না। আমরা গরিব, আমরা সহযোগিতা করতে পারি না। কিভাবে দিন চলে, কিভাবে যাই, উপরে আল্লাহ জানে আর আমার ভাই জানে। এখন আপনারা আসছেন, টিয়ানু সাহেব আসছেন, এখন আপনারা যদি দয়া লাগে আপনাদের পরিবার ডবুকে আপনারা একটু নজর করবেন। টিভির সংবাদ দেখে উনি আমাদের টিয়ানু সাহেব যে আমাদের এখানে আসছেন, আসার জন্য আমরা আন্তরিকভাবে খুবই ধন্যবাদ তাকে, এবং সাথে এনটিভিকে আমরা ধন্যবাদ জানাই। তবে আমি ধারণা করতেছি যে এটা এক ধরনের রাতকানা ধরনের রোগ, যেটাকে আমরা বলি রেটিনাইটিস পিগমেন্টোসা। আমার কাছে যতটুকু শুনে মনে হয়েছে এখন পর্যন্ত রেটিনাইটিস পিগমেন্টোসা হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, এটাতে যেটা হয়, এটা অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। কিছু কিছু ভ্যারিয়েন্ট আছে যেগুলা বয়স 50-60 বছর পরে যে অন্ধ হয়ে যায়, কিছু কিছু আছে যেটা 30-35-এর পরে যে অন্ধ হয়, আর কিছু কিছু আছে যেটাকে আমরা বলি মোস্ট সিভিয়ার। সেক্ষেত্রে জেনারেলি আমরা বলি 2nd to 3rd ডিকাড, মানে হচ্ছে বয়স 18-20 থেকে শুরু করে 30-32 বছরের ভিতরে অন্ধ হয়ে যায়। তা আমরা ধারণা করতেছি ওনাদের যেটা হিস্ট্রি অনুযায়ী, সেটা হচ্ছে এই তিনজনই একই রকম যে সিভিয়ার যে ভেরিয়েন্ট আছে রেটিনাইটিস পিগমেন্টোসা, এইটা হওয়ার সম্ভাবনাই বেশি। চিকিৎসাটা কি? আলটিমেটলি তেমন কোনো চিকিৎসা নেই, তেমন কোনো চিকিৎসা নাই সাধারণত। তারপরও আমরা যে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে আমরা আগে দেখবো, দেখার পরে শিওর হতে হবে তো আগে যেটা আসলে এটা কিনা। এনটিভিতে আসলে অবগত হয়েছি ওনাদের এই বিষয়টা। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা একটা পরিবারের জন্য, এবং আমি ওনাদের সাথে আজকে যে কথা বললাম, আমাদের সাথে আমাদের সম্মানিত আমাদের কনসালটেন্ট মহোদয় আছেন, চক্ষু বিশেষজ্ঞ, উনিও বললেন যে বিষয়গুলো, যে পরীক্ষা নিরীক্ষা করার যে বিষয়গুলো আছে, ওগুলো আমরা আমাদের তরফ থেকে আমরা সহযোগিতা করব, এবং আমরা ওনাদের জন্য সামান্য আমাদের চিকিৎসা সহায়তা এবং কিছু শুকনা খাবার দিয়ে গেলাম আমাদের মুরব্বী চাচা চাচির জন্য, এবং পরিবারের পাশে যেভাবে সরকারি সহযোগিতা যেগুলো আছে তার মাধ্যমে আমরা ওনাদের পাশে সার্বিক সহযোগিতা করব।